সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো নমস্কার, আমি পারমিতা চলে এসেছি কলকাতা থেকে আর একটা মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো দেখো সকাল থেকে আমার রবিবারটা কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভাবলাম অন্য দিনেরটা যখন শেয়ার করি, রোববারের সকালটাও আমার কেমন কাটে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা কিন্তু রবিবারের ভিডিও ছিল। সকালবেলা থেকে আমি কি কি কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আগের ব্লগগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখেছো। তো ঘুম থেকে উঠে আমি কিন্তু চলে গেছিলাম ব্রাশ করতে। তো আজকে কিন্তু আমি অনেকটাই দেরি করে উঠেছি। আজকে সকালে ওর ব্যাডমিন্টন ক্লাসটা ছিল না, সেই কারণে কিন্তু আমি অনেকটাই দেরি করে উঠেছিলাম। আজকে কিন্তু উঠতে উঠতে আমার 9টা বেজে গেছিলো ঘুম থেকে। তো 9টার সময় ঘুম থেকে আজকে উঠে তারপরে কিন্তু ব্রাশ করে আমি চলে গেছিলাম বাজারে। তো সকালে যেহেতু টিফিনই খাওয়া হবে, তো টিফিনটা আজকে কিন্তু ঘরে বানাইনি, বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো দেখো এখন আমি ব্রাশ করে নিচ্ছি। আর আমার না ব্রাশ করতে ভালো লাগে ঠিক এই জায়গাটায়, বাইরেটাও ঠিক দেখা যায়, খুব সুন্দর লাগে এই জায়গাটা। দেখো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ ব্রাশটা করি, বেশ ভালো লাগে। আর এই জানলার ওপরে আমি কিন্তু বক্স জানলা যেহেতু, এর ওপরটায় বসে বসে কিন্তু আমি ব্রাশ করি, বা অনেক সময় বাইরে বারান্দাটায় গিয়েও, এই যে এই বারান্দাটায় এখানে বেশ গাছগুলো আছে, তো এখানটায় বসে বেশ ব্রাশ করতে ভালোই লাগে। দেখো পাশে গাছগুলো রয়েছে, বেশ ভালো লাগে এখানটায় বসে বসে ব্রাশ করতে। তো তারপরে ব্রাশ করা হয়ে গেছে, ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর আমি কিন্তু বাজারের থেকে চলেও এসেছি। সেটার ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু রোববার প্রচণ্ড ভিড় থাকে বাজারে, তো ভিডিও আমি আর করতে পারিনি। তো বাজার থেকে কিন্তু কালকে এই গাছটা আমি নিয়ে এসেছিলাম। তো আমার খুব ভালো লাগে গাছ, তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেক রোববারই প্রায় একটা করে গাছ কিনে নিয়ে আসি। তো এই টবটা কিনে নিয়ে এসেছি, আর তার সঙ্গে এই গাছটাও কিনে নিয়ে এসেছি। এই গাছটার আমার অনেক দিন থেকে শখ ছিল আনার, তো সেটাই নিয়ে এসেছি। তার সঙ্গে কিন্তু দেখো টিফিনটাও কিনে নিয়ে চলে এসেছি। তো আজকে টিফিনটা দেখো আমি বেড়ে নিচ্ছি। আর রোববার কিন্তু আমরা নানপুরিটাই প্রতিদিনই খাই, রোববার নানপুরিটা খেতেই ভালো লাগে। অন্যদিন পরোটাও হয়, কিন্তু আজকে রবিবার আমি নানপুরিটাই আনি, পরোটাটা আনি না। তো দেখো ছিল নানপুরি, ঘুগনি, তার সঙ্গে একটা করে পেঁয়াজ। তো আজকে ব্যাগ এত ভারী হয়ে গেছিলো, আজকে কিন্তু আর সেরকমভাবে কিছু ফল টল আনতে পারিনি, পরে গিয়ে নিয়ে আসবো। তো সেই কারণে কিন্তু সকালে আজকে কিন্তু আর ফল আনা হয়নি। প্রত্যেক রোববারই কিন্তু আমি ফল নিয়ে আসি, এক সপ্তাহ পুরো চলে যায় আমার। যা ফল নিয়ে আসি, অনেক করে ফল নিয়ে চলে আসি, দিয়ে এক সপ্তাহ পুরো আমার চলে যায়। তো আজকে কিন্তু মানে ওই গাছ, তারপরে টব এইসব আনতে গিয়ে, তারপরে প্রচুর মানে অনেক মাছ মাংস টাংস সব এনেছি। তো ব্যাগ কিন্তু হয়ে গেছিলো অনেক ভারী, আর তার সঙ্গে সবজিও ছিল। তো সেই কারণে কিন্তু আজকে আর আনা হয়নি আমার ফলগুলো। তার জন্য আজকে কিন্তু নানপুরি আর ঘুগনিটাই খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি আজকে। অবশ্য ঘরে কলা ছিল, সেটা আর মনে ছিল না আমার দিতে। তো সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করে আমি কিন্তু তারপরে রান্নার দিকে যাব। আর ওই মাছ মাংস যেগুলো এনেছি সেগুলো কিন্তু ধুয়ে একদম ফ্রিজে স্টোর করে রাখবো। তো ছেলে বলছিল খুব সুন্দর লাগছিল খেতে নানপুরিটা। আমরা যেই দোকান থেকে আনি, আজকে কিন্তু অন্য দোকান থেকে এনেছিলাম, এটা একটা নতুন হয়েছে দোকান। তো সেইগুলো খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছিলাম। দেখো রান্নাঘরে দেখো অনেক মাছ এনেছি, সেইগুলোই এখন ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে স্টোর করে রাখবো। তো আমি কিন্তু এইভাবে নোংরাভাবে রাখি না, আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে সব বেছে নোংরাগুলো ফেলে টেলে একদম ভালো করে ধুয়ে কন্টেনার করে একদম স্টোর করে রেখে দিই। তো দেখো আমি সেগুলো আঁশগুলো ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছগুলো, মাছ মাংস যা যা ছিল, মাছের তেল টেল যা যা ছিল সব কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু ফ্রিজে স্টোর করি। তার সঙ্গে কিন্তু আমি সবজিগুলো একদম রবিবার দিন সবজি নিয়ে আসি, টাটকা সবজি এনে একদম কেটে সুন্দর করে কন্টেনারে ভরে স্টোর করে রাখি। এতে কি আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সারা সপ্তাহ আমার কিন্তু খুব একটা অসুবিধা কিছু হয় না। কেন বলো তো, এগুলো তরকারি কেটে রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি কি করি, একদম রবিবার দিন সব বাজার করে নিয়ে এসে সব কেটে সুন্দর করে, দেখো মাছটা কিন্তু পরিষ্কার করে দেখো আমি একদম কন্টেনারে ভরে নিয়েছি, বক্সে ভরে কিন্তু একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমি কিন্তু জ্যান্ত মাছটাই বেশি পছন্দ করি, তো জ্যান্ত মাছই আমি আনি, কাতলা হোক রুই হোক যেটাই হোক, মানে বড় মাছ যাই আনি না কেন, পুরো জ্যান্ত মাছ আমি পুরোটা গোটা নিয়ে চলে আসি। তো আজকে কিন্তু দুটো মাছ নিয়েছিলাম, বড় বড় দুটো। তো ভিডিওটা করলে ভালোই হতো, কিন্তু বাজারের ভিডিওটার করা হয়নি, প্রচণ্ড ভিড় থাকে আমাদের বাজারটায় রবিবার দিন। আর দেখো এই যে চিকেন নিয়ে এসেছিলাম, সেটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু ধুয়ে টুয়ে তারপরে কিন্তু কন্টেনারে ভর্তি করি। অর্ধেকটা এখান থেকে মাংস রান্না করব, আর অর্ধেকটা আমি রেখে দেবো, সলিড পিস কিছু রেখে দেবো,
পরে যদি কোনো দিন ধরো সন্ধ্যাবেলা চাউমিন বা অন্য কোনো কিছু পকোড়া টকোড়া খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি করে নেব। সেজন্য কিন্তু একদম আমি পরিষ্কার করে ধুয়ে কন্টেনার করে রেখে দিই, তাহলে কি যখন মন চায় তখনই সেটা করে খাওয়া যায়। তো দেখো সুন্দর করে পরিষ্কার করে আমি কিন্তু এটা আবার কন্টেনারে স্টোর করব। ধরো সবসময় এখানে কিন্তু মাছ মাংস সবসময়ই পাওয়া যায়, দিন মানে সকালে বলো রাত্রে বলো, এখানে কিন্তু সেই সবের অসুবিধা কিছু নেই। এখানে কিন্তু প্রতিদিনই পাওয়া যায়, কিন্তু কি বলো তো আমার তো সবসময় সময় হয় না, সেই কারণেই কিন্তু আমি এইভাবে এনে রেখে মানে ফ্রিজে স্টোর করে রাখি। তাতে কি ধরো মানে দু একদিন সন্ধ্যাবেলা ইচ্ছা হয় একটু পকোড়া খাবো, তখন কি বের করে ভেজে নিলাম, হয়ে গেল। আবার নাহলে বাজারে যাও নিয়ে আসো, তখন সেটা সবসময় পসিবল হয় না বেরোনোটা। তো সেই কারণেই কিন্তু এইভাবে করে রাখি আমি। কিন্তু এখানে যে সবসময় মাংস পাওয়া যায় না বা মাছ পাওয়া যায় না সেরকম ব্যাপার কিন্তু না, এখানে কিন্তু সব সময় পাওয়া যায়। তো দেখো আমার কিন্তু মাছ মাংস সব ভালো করে ধোয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি সবজিগুলোকেও কিন্তু কেটে স্টোর করে রেখেছি। সবজিগুলো কিন্তু এই মাছ মাংস ধুচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু সকালবেলা টিফিন খাওয়ার পর কিন্তু আমি কিছুটা সবজি কেটেও নিয়েছি। তো দেখো ভালো করে মাংসটা ধুয়ে এবার কিন্তু এটা আজকে রান্না হবে, যেহেতু এই মাংসটা ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো। দেখো এটা কিন্তু অনেকটা মাছের তেল ছিল, যেহেতু আমি দুটো বড় বড় মাছ নিয়েছি কিন্তু অনেকটাই মাছের তেলও বেরিয়েছিল, তো পুরো মাছের তেলটাই আমি নিয়ে চলে এসেছিলাম। তো দেখো এই যে কন্টেনার ভর্তি করে দুটোতেই মাছ মাংস একদম পুরো ভর্তি করে নিয়ে আমি এটা এখন ফ্রিজে স্টোর করব। তো আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এই ডিপ ফ্রিজে দেখো মাছটা ধুয়ে আমি রেখে দিলাম। এরপরে কিন্তু সবজিগুলো রাখার পালা। তো ফ্রিজটাও কিন্তু মাঝে মাঝেই পরিষ্কারও করে নিই। আর দেখো এই যে সবজিগুলো আমি বললাম না তখন তোমাদের সঙ্গে যে কাজ করতে, মানে সকালবেলা টিফিন করার পর আমি কিন্তু কিছু সবজিও কেটে নিয়েছিলাম। দেখো এখানে কিন্তু টমেটো, তারপরে হচ্ছে পুঁই ডাঁটা, তার সঙ্গে ছিল হচ্ছে গাজর, বেগুন। দেখো এরকম ফ্রিজে কেটে কেটে আমি কন্টেনার করে রেখে দিই। এতে কি পুরো সপ্তাহটা কিন্তু আমার বেশ ভালোই মানে চলে যায়, অসুবিধা হয় না। দেখো ধনে পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে পুরো পুছে শুকনো করে তারপরে কিন্তু আমি কেটে রেখে দিয়েছি। তাতে কি হবে, পাতাগুলো নষ্টও হবে না, পচেও যাবে না। এইভাবে তোমরা চাইলেও কিন্তু করতে পারো। তার সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছিলাম বাঁধাকপি। তো সব সবজিগুলো কিন্তু আমি এইভাবে স্টোর করে করে রেখে দিলাম। তাতে কি আমার সপ্তাহটায় কোনো আর ঝামেলা থাকবে না, যেহেতু ছেলে অনেক কিছু শেখে, তারপরে স্কুল থাকে, আর আমি একা মানুষ, সব দিকটা সামলাতে হয়। সেই কারণে কিন্তু এইভাবে করে করে রাখলে কি আমার অনেকটা সুবিধা হয়, কাজ করতেও কিন্তু বেশি একটা লেট হয় না। তো দেখো আমি কিন্তু সুন্দর করে কন্টেনার ভর্তি ভর্তি করে এগুলো কিন্তু ফ্রিজে স্টোর করে রাখছি। এতে কিন্তু সবজিগুলো একদম পুরো ফ্রেশ থাকে, বিশ্বাস না হয় তোমরা একবার করে দেখো। আর ধনে পাতাটা কিন্তু আমি একদম ভালো করে ধুয়ে পুছে ড্রাই করে তারপরে কিন্তু কুচিয়ে রাখি, তাতে কি ধনে পাতাগুলো পচেও যায় না, বেশ সুন্দর ফ্রেশ থাকে। তারপরে লঙ্কা সব কিছু মানে আমি ওইভাবে ধুয়ে পুছে সুন্দর করে তারপরে স্টোর করি। দেখতেই পাচ্ছ আর ফ্রিজটা কত পরিষ্কারও রয়েছে। এতে কিন্তু আমার ফ্রিজে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু হয় না, এত যে মাছ থাকে মাংস থাকে কোনো রকম কিন্তু কোনো দুর্গন্ধ হয় না ফ্রিজে। আর এটা কিন্তু আমি প্রায় প্রতিদিন দু একদিন পর পরই কিন্তু আমি পরিষ্কার করি ফ্রিজটা। দেখো এখানে কিন্তু বাঁধাকপি নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি কেটে কুচিয়ে দেখো একদম কন্টেনার ভরে রেখে দিচ্ছি। এটা কি যখন ধরো চাউমিন টাউমিন খেতে ইচ্ছা করলো তখন কিন্তু দিয়ে খাওয়া যায়, সেই কারণে কিন্তু এইভাবে সব আমি কেটে কেটে ফ্রিজে স্টোর করে রাখি। এটা অন্তত মানে যা সবজি কাটা রয়েছে তাতে 4-5 দিন আমার চলে যাবে ভালোভাবে। আবার 4-5 দিন পর আবার নিয়ে আসবো সবজি, নিয়ে এসে আবার এরকম কেটে স্টোর করে রাখবো, তাতে কি আমার কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ ফ্রিজটাও কিন্তু নোংরাও না, পরিষ্কার। দেখো রান্নাও করে নিয়েছিলাম, এদিকে মাছের মাথা দিয়ে মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপির তরকারি, তার সঙ্গে ছিল চিকেন কষা আর ছিল টক দই। তো আজকে কিন্তু এইটাই রান্না করেছিলাম। তো
তো এইসব রেসিপির ভিডিওগুলো কিন্তু আসছে একদম ঝামেলা ছাড়া, যে মাংসটা হয় কিভাবে, মানে 5-10 মিনিটের মধ্যে পুরো তোমার মাংসটা রান্না হয়ে যাবে। তো সেই রেসিপিটাও কিন্তু আসছে, তোমরা পারলে দেখে নিও, পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। তো তারপরে দেখো একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা, লাঞ্চ করে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি আবার রেডি হয়ে গেছি। তো এখন যাব ছেলের আবৃত্তি ক্লাসে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম আবৃত্তি ক্লাসে যাওয়ার জন্য। তো তারপরে আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো এখন যাচ্ছি আবৃত্তি ক্লাসে। তো আবৃত্তি ক্লাস থেকে ফেরার পথে আমি কিন্তু আবার টুকটাক একটু বাজারও করে নিয়েছিলাম, যেহেতু বাজারের সামনে দিয়েই যাই। তো টুকটাক কিছু দেখো এখানে ছিল ছেলের নাচের জন্য কিছু ড্রেস লাগতো, নাচের ড্রেসটা কিছু কিনে নিয়েছি। তার সঙ্গে দেখো এই লেবুটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল, ভীষণ বড় ছিল, মানে ক্যামেরায় তোমাদেরকে বোঝাতে পারছি না যে। তো এই লেবু নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা চাল কুমড়ো। তো যেহেতু মাছের মাথা ছিল, মাছ এনেছিলাম, মাছের মাথাটা ছিল, সেই দিয়ে চাল কুমড়ো হবে, সেই জন্য কিন্তু চাল কুমড়োটাও নিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মাংসর রেসিপিটা খুব তাড়াতাড়ি আসছে, যদি পারি কালকেই আমি দিয়ে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই। আর সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও ভিডিওটা কেমন লাগলো। তাহলে চলো, টাটা বাই।